নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি খাজা। এই খাজা মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, ভীষণ ক্রিস্পিপন হয়, খুব সহজ রেসিপি। যখন আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে হবে তখনই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখলেন, আওয়াজটা শুনলেন? প্রথমে আমি চিনির চাশনিটা বানিয়ে নেব। 1 কাপ চিনি দেব, তাতে 1 কাপ জল দেব। চাশনিটা একদম বেশি গাঢ় করব না, যেরকম গোলাপ জামুনের হয় সেরকম। একটু চটচটে ভাব এসে গেলেই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। প্রথমে আমি 1 বাটি ময়দা নিয়ে নেব, ওতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন, কিন্তু ঘিতে বেশি ক্রিস্পিপন হয়, মানে কুরকুরাটা ভালো হয়। ভালো করে আমি ময়াম নিয়ে নেব। এই খাজাটা দারুণ লাগে খেতে, একদম অন্য রকমের খাজা, খুব সহজ রেসিপি। দেখুন আমি ভালো করে এটা 3 থেকে 4 মিনিট ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না, মানে পারফেক্ট। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দেব। জল দিয়ে একটা খুব একটা নরমও আমি করব না, খুব একটা শক্ত করবো না। দেখুন মিডিয়াম, যেরকম রুটি পরোটা হয় তার থেকে একটুখানি শক্ত, কারণ আমি এটা আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা রেখে দিলে এটা নরম হয়ে যাবে। তারপরে এদিকে আমি একটা বাটিতে ঘি নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এই জিনিসটা ঘি দিয়েই বানাবেন। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনার কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দা ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পিপনটা ভালো হবে। ভালো করে এটাকে মাখিয়ে নেব। এইটা আপনারা ঘি দিয়ে করবেন, রিফাইন অয়েল দিয়ে করতে যাবেন না। আর যদি একদমই পছন্দ না হয় তাহলে রিফাইন অয়েল দিয়ে দেবেন। দেখুন ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম। দেখুন এবার আমি আধা ঘন্টা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা 10 মিনিটের জন্য রাখতে পারেন, কিন্তু একটু রেখে দিলে ভালো হবে, একটু নরম হয়ে যাবে। এবার আমি লেচি নিয়ে নেব, যেরকম রুটি পরোটার হয় সেরকমই নেব। এরপর আমি বেলে নেব। দেখুন বেলনাটা, মানে আমরা যে রুটিটা বেলবো একদম পাতলা হওয়া চাই। দেখুন মোটা হবে না, রুটির থেকে একটু পাতলা। যত পাতলা হবে তত খেতে ক্রিস্পি হবে। এবার আমি বেলে নিয়েছি 4-5টা। এবার আমি ঘি আর ময়দাটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পুরো রুটিতে দিয়ে দেবো, কোনো জায়গায় যেন বাদ না যায়। উপরে একটুখানি আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারে না খুব ক্রিস্পিপন হবে। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে দেখবেন, ময়দার থেকে অনেক ভালো। কর্নফ্লাওয়ার উপরে দিলে বেশি করকরে ভাবটা হবে। দেখুন আমি 2টো রুটি দিলাম, এই নিয়ে 3টে রুটি দিলাম। সেম প্রসেসে ঘি আর ময়দাটাকে মিশিয়ে দেবো। ওপর থেকে আমি কর্নফ্লাওয়ারের ছিটা দিয়ে দেবো। 4টে রুটি, আমি টোটাল 4টে রুটি বানালাম। আপনারা চাইলে 3টেরও বানাতে পারেন, 5টারও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা। এর একবার ভাঁজটা দেখবেন, আমি ভাঁজটা করব। দেখুন যেরকম আমরা পরোটা বানাই ভাঁজ করি, সেম খুব ইজি। উপর থেকে আমি ভাঁজ করে উপর থেকে আমরা সেম ঘি আর ময়দাটা দিয়ে দেব। এবার এরকম করে ভাঁজটা করব, খুব ইজি। এবার আমরা বেলে নেব। বেলনাটা আপনারা ধ্যান রাখবেন, বেশি দেখুন এরকম হয়ে গেল। এবার আমরা যে বেলবো না, একদম হালকা, বেশি প্রেশার দেবো না, কারণ তাহলে না ভাঁজটা না যখন আমরা ভাজবো ঠিক মতন আসবে না। একদম হালকা বেলনার সাহায্যে হালকা করে বেলবো। চাকু দিয়ে বরাবর করে কেটে নেব আমরা। খুব ইজি, আপনারা একবার ঘরে বানাবেন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। বাইরে আপনারা কখনো খাজা কিনে খাবেনই না, এত সুন্দর হয় না। দেখুন আমি এটা কেটে নিলাম। এবার স্কোয়ারভাবে কেটে নেব। আপনারা আপনাদের মতন একটু বড় চাইলে বড় করতে পারেন। দেখুন এরকম কত লেয়ার হয়ে গেছে, দেখুন দেখে বুঝতে পারছেন। এবার সবগুলো প্লেটে তুলে নেব। রিফাইন অয়েল কড়াইতে দিয়ে দেবো, সাদা তেল। আপনার ইচ্ছা করলে ঘি দিয়েও ভাজতে পারবেন। অবশ্যই প্রথমে গ্যাসের ফ্লেম লো থাকবে। আপনি এটা ধ্যান রাখবেন, তেলটা দেওয়ার পরেই
1 থেকে 2 মিনিট পর আমরা একদম এই ইয়েটা দিয়ে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না। একটু পেশেন্স নিয়ে আপনাদের এই কাজটা করতে হবে। এক সাইড ভাজতে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। একদম লো ফ্লেমে আমরা ভাজবো। আর দেখুন একদম বেশি নাড়াচাড়া করবেন না, এটা আপনার ভাজগুলো যে আস্তে হবে আপনার ভাজগুলো এটা খুলে যাবে, কিচ্ছু করার দরকার নেই। দারুণ হয়, একবার আপনারা বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। পুরীর জগন্নাথে খাজা যে পাওয়া যায় সেই খাজাগুলোও খেতে ভীষণ ভালো লাগে। আমি ওইগুলোও ঘরে বানাই। আর এটা একটু আলাদা রকম বানাই, একই রকম বানাই না। এটাও খেতে ভীষণ ভাল লাগে, ছোট ছোট স্কোয়ারের মতন, মিষ্টির মতন, খুব ভাল লাগে। দেখুন এপাট ওপাট করে আমরা পুরো এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। এদিকটা একটুখানি ভাজবো, আবার ওদিকটা ভাজবো, ভেজে টেজে এবার আমাদের ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা আস্তে করে তুলে নেব। অবশ্যই টিস্যু পেপারের ওপরে তুলবো, কারণ অনেকটা তেল আছে। দেখুন এবার আস্তে আস্তে চাশনিটা দিয়ে দেবো। চাশনিটা অবশ্যই একটু গরম রাখবেন, নাহলে না ঠিক হবে না। চাশনি একটু হালকা গরম থাকলে তাহলে রসটা ভেতরে যাবে। হ্যাঁ, দিয়ে মানে সঙ্গে সঙ্গে আমরা নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। চিনিতে রাখার চাশনিতে রাখার দরকারই নেই, তাহলে কি হবে, বেশি মিষ্টি ক্যাটক্যাটে মিষ্টি হয়ে যাবে। একদম দেবেন, দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন, 30 সেকেন্ডের মধ্যেই তুলে নেবেন। আমাদের একদম রসালো খাস্তা খাজা তৈরি হয়ে গেছে, একদম অন্যরকম স্বাদে। অবশ্যই আমি যেইভাবে বানিয়েছি আপনারা বানাবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে, আপনারা ঘরে বানানোর পর কেমন বানিয়েছেন। আমি যেইভাবে বলেছি সেটা ফলো করেছেন তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, তাহলে আমি ভীষণ খুশি হব। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি তো আগ্রা থেকেই বানাচ্ছি আর আগ্রাতেই রয়েছি। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে আমার পাশে অবশ্যই থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আমার দিতে ভালোও লাগবে আপনারা দেখলে। দেখুন খুব সুন্দর খাজা তৈরি হয়ে গেছে। অবশ্যই ঘি দিয়ে বানাবেন, কলকাতায় তো ভালো ঘি পাওয়া যায়, ঘি দিয়ে বানাবেন তো ওর স্বাদ একদম আলাদা। আর যদি রিফাইন অয়েলের মধ্যে আপনারা ইচ্ছা করলে একটু 2 চামচ ঘি দিয়ে দেবেন, তাতে আরও সুন্দর গন্ধ আসবে। আমি এই জিনিসটা করি, যখনই কিছু খাজা নিমকি ভাজি আমি 1 চামচ ঘি দিয়ে দিই। আজকে দিইনি, কিন্তু ঘি দিয়ে দিলে ভীষণ ভালো গন্ধ আসে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি।